এই যাই টোকেনটা সেল করব সেক্ষেত্রে সেলের উপর একটা ক্লিক করে দেব। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা যারা জিন কয়েনে কাজ করছেন, তো জিন কয়েন কিন্তু লিস্টিং হয়ে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে তারা কিন্তু বিং এক্স এক্সচেঞ্জারে কিন্তু তারা লিস্টিং করতেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকেই রয়েছে যারা বিং এক্স এক্সচেঞ্জার কিন্তু অ্যাড করতে পারে নাই। তো তাদের কি করতে হবে, যে কুইক ডিপোজিট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো তাদের যে জেট শট যে ওয়ালেটটা রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন জেট শট, এই ওয়ালেটের মধ্যে কিন্তু আপনাদের ট্রান্সফার করতে হবে। এখানে কিন্তু আপনারা যাই টোকেনটা নিতে পারেন, এখান থেকে কিন্তু আপনারা অন্যান্য বিং এক্স এক্সচেঞ্জার কিন্তু আপনারা ট্রান্সফার করতে হবে। তো এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি, আমরা আমাদের ইউটিউব চ্যানেল দিয়েছি, চাইলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। এই জিন কয়েনটা লিস্টিং হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বিং এক্স এক্সচেঞ্জার যখন আপনারা টোকেনটা নেবেন, সেখানে আপনারা মার্কেটে সেল কিভাবে করবেন, কিভাবে পিটুপি করবেন, টোটালি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। আপনার জিন কয়েন টোকেনটা বিং এক্স এক্সচেঞ্জার সেল করে সেই ডলারটা কিন্তু চাইলে আপনারা বাইন্যান্সে কীভাবে ট্রান্সফার করবেন সেটাও জানাবো। একই সঙ্গে এই জাই টোকেন প্রাইসটা কেমন হবে এবং কত বিলিয়ন টোকেন তারা সাপ্লাই করতেছে, টোটালি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তো ইতিমধ্যে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিং এক্স তাদের যে অ্যানাউন্সমেন্ট গ্রুপটা রয়েছে টেলিগ্রাম, তো তারা কিন্তু সেখানে এই বিষয়ে কিন্তু একটা আপডেট দিয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং কয়টার সময় এটা লিস্টিং হচ্ছে সেটা কিন্তু এখানে উল্লেখ করছে। আমি আপনাদের এখন দেখাবো যে সরাসরি বিং এক্স এক্সচেঞ্জারে গিয়ে দেখাবো যে কীভাবে আপনারা জাই টোকেনটা মার্কেটে সেল করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিং এক্স এক্সচেঞ্জার কিন্তু চলে আসছি। এরপর কি করতে হবে আপনাদের, এই যে নিচে যদি আপনারা একটু লক্ষ্য করেন স্পট, এই স্পটের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিটিসি কয়েন অর্থাৎ বিটকয়েন সিলেক্ট করা রয়েছে, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর উপরে সার্চের উপর লিখতে হবে জেট জেট এআই যাই যাই লেখা মাত্র এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যাই ইউএসডি চলে আসে, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়া মাত্র এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যাই ইউএসডিটি কিন্তু এখানে শো করতেছে। তো যেহেতু আমরা এই যাই টোকেনটা সেল করবো, সেক্ষেত্রে সেলের উপর একটা ক্লিক করে দেব। দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট, এই যে এখানে মার্কেট দেওয়া রয়েছে, আপনারা চাইলে মার্কেট প্রাইস হিসেবে সেল করতে পারেন অথবা আপনারা চাইলে লিমিটেও কিন্তু সেল করতে পারেন। তো আমি মার্কেট রাখলাম। এরপর কি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোকেনটা কিন্তু লিস্টিং হওয়ার পরে কিন্তু সকল তথ্য আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখন আপনাদের কি করতে হবে, আপনার কয়টা যাই টোকেন সেল করবেন সেটা কিন্তু আপনারা এখান থেকে কম বেশি করে দিতে পারেন, অথবা এখানে ক্লিক করে লিখেও দিতে পারেন যে আপনি 10,000 বা 15,000 কত টোকেন সেল করবে সেই অনুযায়ী আপনি এখানে দিবেন। তো বিষয়টা হচ্ছে যাই টোকেন প্রাইসটা কেমন হবে এবং কত বিলিয়ন টোকেন তারা সাপ্লাই করতেছে, টোটাল আমি আপনাদের দেখাবো। তো এটা যদি আপনি 100% করে দেন, সেক্ষেত্রে আপনার যতগুলো যাই টোকেন রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে এবং প্রাইস কত সব কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো এভাবে কিন্তু আপনার টোকেনটা সেল করলে আপনারা কিন্তু এই অ্যাসেস দেখতে পাচ্ছেন, অ্যাসেটের উপর যদি আপনারা ক্লিক করেন, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা ডলারটা দেখতে পারবেন। টোটাল অ্যাসেটটা এখানে কিন্তু আপনারা, তো যাই টোকেন সেল করে আপনি কত ডলার পাবেন সেটা কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারেন, অর্থাৎ এই যে এখানে আপনারা দেখতে পারবেন। তো আমি আবার স্পটে গেলাম। স্পটে যাওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি একটা ক্লিক করি অথবা এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্রাফের উপর যদি আমি একটা ক্লিক করি, তাহলে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর কত সময় রয়েছে, তারপরে কিন্তু এটা কিন্তু কাম ডাউন চলতেছে। তো আমি যদি একটু নিচে আসি, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু 10 বিলিয়ন টোকেন কিন্তু তারা সাপ্লাই করবে, এই যে ম্যাক্স সাপ্লাই এখানে কিন্তু উল্লেখ করছে যে টোটালি কিন্তু 10 বিলিয়ন তারা কিন্তু যাই টোকেন মার্কেটে নিয়ে আসতেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এখান থেকে আপনারা সেল কীভাবে করবেন টোটালি আমি আপনাদের জানালাম। তো এবং এই টোকেনটা সেল করার পর যদি আপনি $10 বা $12 বা $15 যত ডলার পান, সেটা চাইলে আপনারা বাইন্যান্স, বাইবিট, ওকেএক্স বা বিটগেট এই ধরনের এক্সচেঞ্জার কিন্তু ডলার ট্রান্সফার করতে পারেন। তো কিভাবে আপনারা ট্রান্সফার করবেন এবং যাই টোকেন প্রাইসটা কেমন হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন মোরের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন P2P, এই P2Pর উপরে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর যেহেতু আমরা ডলার সেল করবো, এই যে সেলের উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেড মেথড, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর আপনার কিসের মাধ্যমে টাকা নেবেন, ব্যাংক রয়েছে, এখন নগদ, বিকাশ, রকেট রয়েছে। তো জাস্ট আমি এখান থেকে বিকাশের উপর একটা ক্লিক করে দিয়ে ওকের উপর ক্লিক করে দিলাম। তার মানে আমি এখন বিকাশের মাধ্যমে কিন্তু ডলারগুলো মার্কেটে সেল করতে পারবো। আপনারা এখান থেকে P2P করতে না পারেন, সেক্ষেত্রে অবশ্যই ডলারটা আপনার কোথায় রয়েছে, অ্যাসেটে কোথায় রয়েছে, সেখান থেকে আপনার ফান্ডিংয়ে ট্রান্সফার করে নিয়ে যাবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা টোকেনটা মার্কেটে সেল করে P2P করতে পারেন। তো জাস্ট আপনাদের কী করতে হবে, এই যে সেলের উপর যদি আপনারা একটা ক্লিক করেন, তারপর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসক্লাইমার, এখানে কিন্তু সব কিছু আপনাদের শো করবে। জাস্ট এগ্রি করে দিয়ে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনি কত ইউএসডিটি সেল করবেন সেটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে, সে অনুযায়ী এখানে টোটাল ইউএসডিটি কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। এরপর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেল উইথ জিরো ফি, এবং আপনি বাংলা টাকায় অর্থাৎ বাংলাদেশি টাকায় কত টাকা পাবেন সেটা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন।
এবং আপনি যার কাছে সেল করতেছেন তার কাছে বা তার যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে বা তার যে নির্দেশনাগুলো রয়েছে এখান থেকে তার নির্দেশনাগুলো দেখে নেবেন। তো যেহেতু আমার কাছে কোনো ডলার নাই, এরপর কী করতে হবে, এখানে ডলারটা যখন আপনি শো করবেন তারপর এই যে সেল উইথ ফি, এরপর কিন্তু আপনাদের কী করতে হবে, আপনার যদি এই বিং এক্সের সঙ্গে যদি আপনার গুগল অথেন্টিকেটর অ্যাড করে রাখেন, সেগুলো পিন যাবে, পিন দিতে হবে। একই সঙ্গে আপনার ইমেলে যেতে পারে অথবা ফোন নম্বরে যেতে পারে। আপনি বিকাশ, রকেট, নগদ বা যে নম্বরটা দেন সেই নম্বরে যতক্ষণ না পর্যন্ত টাকা আসছে আপনি ভালোভাবে চেক করে নেবেন যে আপনার অ্যাকাউন্টে আসলে টাকা আসছে কিনা, তারপর কিন্তু আপনি ডলারটা রিলিজ করে দেবেন। আপনারা এখান থেকে পিটুপি করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে, যদি আপনারা পিটুপি না করে এখানে আপনারা যে ডলারটা পাবেন সেই ডলারটা আপনারা কী করবেন, সরাসরি যদি মনে করেন যে আপনি বাইন্যান্স, বাইবিট বা বিটগেট এই ধরনের এক্সচেঞ্জ থেকে ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে এই যে অ্যাসেস্ট, এই অ্যাসেস্টের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইথড্র, এই উইথড্রোর উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে সার্চের এখানে লিখতে হবে ইউএসডিটি, যেহেতু আমরা উইথড্র করবো ইউএসডিটি। ইউএসডিটি লেখা মাত্র এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসডিটি কিন্তু শো করতেছে। এই যে এখানে ইউএসডিটির উপর আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান চেন, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক, এই যে নেটওয়ার্কের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেক নেটওয়ার্ক রয়েছে এবং অবশ্যই আপনারা দেখবেন যে কোন নেটওয়ার্কগুলো আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড করা রয়েছে সেগুলো আপনাদের দেখতে হবে। এখান থেকে কিন্তু এই নেটওয়ার্কগুলোর মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে ডলার কিন্তু ট্রান্সফার করতে পারেন। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিরো ফি, এই নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু আপনারা ট্রান্সফার করতে পারেন। তো এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এরপর কী করতে হবে, এই যে ইউএসডিটি অ্যাড্রেস, এখন আপনারা কী করবেন, বাইন্যান্স, বাইবিট, বিটগেট কোডের মাধ্যমে নিতে চাচ্ছেন, সেখানে আপনাদের যেতে হবে। যাওয়ার পর এই নেটওয়ার্কের অ্যাড্রেসটা কিন্তু আপনাদের বের করতে হবে। জাস্ট উদাহরণস্বরূপ আমি বাইন্যান্সের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা অন্যান্য এক্সচেঞ্জের ক্ষেত্রে সেম একই হবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি বাইন্যান্সে চলে আসছি। এরপর কী করতে হবে, এই যে অ্যাসেস্ট, এই অ্যাসেস্টের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিপোজিট, এখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমরা যেহেতু ইউএসডিটি ট্রান্সফার করে নিয়ে আসবো, সেক্ষেত্রে এই যে ইউএসডিটির উপর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে এই নেটওয়ার্কটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করলাম। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই নেটওয়ার্কটা কিন্তু আমরা সিলেক্ট করলাম। এখান থেকে কী করতে হবে, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়া মাত্র এই যে অ্যাড্রেসটা পেলাম, এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেব এবং মোড়ের উপর ক্লিক করার পর এই অ্যাড্রেসটা আমি এখানে বসিয়ে দিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমার ডলার নেই, সেক্ষেত্রে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইথড্রোর পূর্বে অবশ্যই আপনার ডলার, এই যে এখানে ম্যাক্সের উপর যদি ক্লিক করে দেন, এই ম্যাক্সের উপর যদি বা অলের উপর যদি আপনারা ক্লিক করে দেন, সেক্ষেত্রে আপনার কত ডলার রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে। এরপর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনি কোথায় নেবেন সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি যেহেতু ফান্ডিং নিব, সেক্ষেত্রে ফান্ডিংটা সিলেক্ট করে দেওয়া রয়েছে। এরপর কী করতে হবে, যে উইথড্রোর উপর ক্লিক করা মাত্র কিন্তু এটা সরাসরি আপনাদের বাইন্যান্সে চলে যাবে এবং কত ফি কাটবে, যে জিরো ফি দেখাচ্ছে, জিরো ফি মানে কোনো আপনার ফি কাটবে না। তো এভাবে কিন্তু আপনার বিং এক্স থেকে অন্য এক্সচেঞ্জে কিন্তু আপনারা ডলারটা ট্রান্সফার করে নিয়ে যেয়ে ওখান থেকে আপনারা চাইলে পিটুপি করতে পারেন। তো যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই জাই টোকেনের প্রাইসটা কেমন হবে, সেটা হচ্ছে যে আমরা সর্বশেষ যেটা জানতে পারি 0.003 এমনটা হতে পারে বা এর কম বেশিও কিন্তু হতে পারে। জাস্ট এডুকেশন বাইপাসের কারণে আপনাদের আমি কিছু ধারণা দিয়ে রাখলাম, এমনটা হতে পারে অথবা 0.003 এমনটাও কিন্তু হতে পারে। তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।